আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে ইনলাইন সিএসএস আমরা দিতে পারি এবং আজকের পর্বে আমরা একই সিএসএস ইন্টারনালভাবে কিভাবে দেওয়া যায় সেটা শিখব। তো ইন্টারনাল সিএসএস দিতে হয় হেডের মধ্যে, দেখুন দুইটা হেড দেখা যাচ্ছে, এই হেডের মধ্যে আমরা ইন্টারনাল সিএসএস দেওয়া শিখব। সো ইন্টারনাল সিএসএস এর জন্য আমাদেরকে স্টাইল নামে ট্যাগ নিতে হবে। দেখুন আমরা কি নিয়েছি, স্টাইল ট্যাগ নিয়েছি এবং এটা HTML এর অন্যান্য ট্যাগের মতো এটাও ডাবল, এটারও বিগিনিং আছে, এটারও এন্ডিং আছে। সো এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা আমাদের যে সিএসএস লেখার আছে সেটা লিখব। তো এইখানে আমরা যে সিএসএস এর ভেতরের অংশটুকু আছে সেটা কেটে দেই এবং এটা কেটে দিচ্ছি। এখন ইন্টারনাল সিএসএস ডিক্লেয়ার করার জন্য আমাদের কিছু রুলস আছে, যেমন যেহেতু এটা ইনলাইন না, আমরা ইনলাইন সিএসএস এ কি হয়েছে, আমরা প্যারাগ্রাফের মধ্যে সরাসরি স্টাইল দিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু এই ইন্টারনাল সিএসএসটা বাইরে থেকে আপনাকে ওই প্যারাগ্রাফের উপর দিতে হবে, এই জন্য আপনি যে এলিমেন্টের উপর দিবেন সেই এলিমেন্টের নাম ফার্স্টে লিখতে হবে। যেমন আমরা এখানে কাকে দিব এই স্টাইল শিটটা, আমরা দিব প্যারাগ্রাফকে। সো আমরা এখান থেকে পি সিলেক্ট করলাম, প্যারাগ্রাফ। এবং ইন্টারনাল সিএসএস রাখার রুল হচ্ছে সিএসএস এর ভেতরে যাবতীয় এলিমেন্টগুলো সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেসের মধ্যে আমাদের রাখতে হবে। সো পি লিখে আমরা এখানে কার্লি ব্রেসেস ইউজ করলাম এবং আমরা দেখুন আমরা এখানে আমাদের যেটা লিখেছিলাম যে ফন্ট ওয়েট বোল্ড দিয়েছিলাম এবং কালার এখানে দিয়েছিলাম যে কালার রেড। ওকে, তার মানে এটা কি হলো একটু ভালো করে খেয়াল করুন, ঠিক একই পদ্ধতিতে আমরা সিএসএস লিখলাম, কিন্তু এই যেহেতু আমরা প্যারাগ্রাফকে সিএসএস দিতে চাই, সো প্যারাগ্রাফটাকে আমরা বাইরে থেকে সিলেক্ট করলাম এবং কার্লি ব্রেসেসের মধ্যে আমরা আমাদের সিএসএস এর এলিমেন্টগুলো দিয়ে দিলাম। এখন যদি পেজটা রিফ্রেশ করি দেখব আমাদের সিএসএসটা এখান থেকে পেয়ে গেছে। সো এখানে যদি আমরা আরেকটা এলিমেন্ট যদি নেই, আমরা যদি হেডিং 2 নামে একটি এলিমেন্ট এখানে আমরা নেই, আপনারা দেখতে পাবেন দিস ইজ হেডিং 2 এবং যদি রিফ্রেশ করি আমরা দেখব সিএসএসটা কিন্তু অনলি প্যারাগ্রাফের পেয়েছে, হেডিংয়ের কিন্তু কোনো সিএসএস পাইনি, কারণ আমরা এখান থেকে পিকে সিলেক্ট করেছি, অনলি প্যারাগ্রাফকে পেয়েছে। সো এখানে যদি আমরা হেডিং 2কে আমরা স্টাইল দিই তাহলে কিভাবে দিব, হেডিং 2 লিখে এভাবে দিয়ে দিব এবং এখানে আমরা যদি কালার, যদি হেডিং 2 এর কালার যদি আমরা গ্রিন কালার দেই এবং যদি রিফ্রেশ করি দেখবেন যে প্যারাগ্রাফটা লাল এবং হেডিং 2টা গ্রিন কালার আছে। সো এই হচ্ছে ইন্টারনাল সিএসএস দেওয়ার পদ্ধতি, যে আমরা ইন্টারনালি আমাদের এলিমেন্টগুলোকে সিএসএস দিতে পারি। এবং এইটা কিন্তু আপনি যখন হেডিং 2 সিলেক্ট করবেন, হেডিং 2 আপনার এই পেজে যদি আরও অন্যান্য হেডিং 2 থাকে, যেমন দিস ইজ অ্যানাদার হেডিং 2, একই পেজে যদি আপনার অন্যান্য হেডিং 2ও থাকে, সেক্ষেত্রে আপনি যদি রিফ্রেশ করেন দেখবেন আপনার যত হেডিং 2 আছে সব হেডিং 2-র একই সিএসএস পাচ্ছে, যেহেতু আপনি এখানে একটা হেডিং 2 ডিক্লেয়ার করেছেন এবং আপনার এই টোটাল ওয়েব পেজটাতে যত হেডিং 2 থাকবে সকল হেডিং 2-র জন্য একই সিএসএস পাবে। আশা করি ইন্টারনাল সিএসএস দিয়ে বুঝতে পেরেছেন। আমরা নেক্সটের পর্বে শিখব এই একই সিএসএস আমরা কিভাবে এক্সটার্নালি ইউজ করতে পারি আলাদা একটি সিএসএস ফাইল তৈরি করে। সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।